আপনার রব আপনাকে ডাকছে হাইয়া আলাস সালাহ। ওই যে মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওটা মুয়াজ্জিনের কথা না, ওটা কার কথা? তোমার আল্লাহ ডাকে তোমাকে, বান্দা যাস কোথায়? তোর কল্যাণ নামাজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, নামাজে তোর কল্যাণ। তুই কোথায় যাস? আল্লাহ ডাক দেয়া বলছেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কোথায় তুমি দৌড়াও, কোথায় তুমি যাও? তোমার রব তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। চোখের জায়গায় চোখ দিয়েছে, নাকের জায়গায় নাক দিয়েছে, হাতের জায়গায় হাত দিয়েছে, কত সুন্দর করে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর প্রাণী আল্লাহ কাউকে বানাই নাই। এ মানুষ, আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এই মহান রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেললো? কোথায় যাও মুসলমান? তোমার রব তোমার ডাকে হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, কল্যাণ কেবলমাত্র নামাজে। তুমি কোথায় দাঁড়াও? বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ স্টিভেন ভাই, ওই গরিব মানুষটা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার যে গরিব মানুষ অথচ তোমার হুকুম মানে একদিনও ওভারটেক করে নাই, কি সেই লোক? আমার নবীর একজন সাহাবীকে তোলা হবে, নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা, প্রিয় ভাইরা আমার, মক্কার জমিনে খুব ধনী মানুষ ছিলেন, কিন্তু যখন হিজরত করলেন মক্কার সব মানুষেরা তার সমস্ত সম্পদ কেড়ে নিল। তিনি এক কাপড়েই স্ত্রী সব মদিনায় চলে আসলেন। শুধু তাই নাই রে ভাই, মক্কার জমিনে সব কেড়ে নেওয়ার পরেই মক্কার কাফেররা ওখানেই ক্ষান্ত হলো না। মদিনার মুনাফিকদেরকে বলে দিল, শোনো, আমাদের তলহা হিজরত করে নবী মুহাম্মদের কাছে চলে গেছে। মদিনার মুনাফিক হুদারা, শোনো, খবরদার তলহাকে কোনো আর্থিক সহযোগিতা করবে না। পেটে ক্ষুধা লাগলে আবার মক্কা এসে ফেরত আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত তালহা মদিনায় যখন আসলেন, কত জায়গায় কাজ করলেন, কেউ কাজ নিল না। হাতে যে টাকাগুলো ছিল, পয়সাগুলো ছিল, খাবার ছিল, শেষ হয়ে গেল। এমনকি পরনের পোশাকগুলো শেষ। একটা মাত্র পোশাক, মুসনাদ আহমদের মধ্যে হাদিসখানা আছে, একটা মাত্র পোশাক, সতর ঢাকার মতন একটা মাত্র পোশাক। সিরাজগঞ্জের মা বোনেরা, একটু মনটা আমার দিকে অ্যাটেনশন প্লিজ মাগো। আমি আপনার সন্তান ভাই হিসেবে ওয়াজ করে গেলাম, মা আমার কোনো ওয়াজ মুখস্থ করা